নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়। গণভোট জাতীয় নির্বাচনের আগে করতে হবে। জাতীয় নির্বাচন কি আসলেই ফেব্রুয়ারিতেই হবে? এই প্রশ্ন তোলার একটা কারণ আছে। বুধবার মধ্যরাতে হঠাৎই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। বিএনপি এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতভর গণভোটের পক্ষে বিপক্ষে স্ট্যাটাস যুদ্ধ চালায়। আসলে কেন এই যুদ্ধ? কেন একদল হাঁ ভোটের পক্ষে, আরেক দল বলছে না ভোট দিন? ব্যাপারগুলো একটু বিশ্লেষণ করা যাক। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির চাওয়া সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করতে হবে। অন্যদিকে আগামী সংসদ নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াতে ইসলাম। বৃহস্পতিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে জামাত। এ সময় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত রাষ্ট্র সংস্কারের দেওয়া ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায়। তাই আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সরকার চাইলে আজ রাতের মধ্যেও সেটি করতে পারে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সময় ক্ষেপণ না করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানিয়ে তাহের আরো বলেন, দেরি হলে সরকার জনগণের আস্থা হারাবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের দিন কিংবা নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐক্যমত্য কমিশন সরকারের কাছে জমা দিয়েছে। তবে জামায়াত জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছে। কারণ তাদের ভাষায় একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাজনৈতিক দলগুলোর নেতারা নিজ দলের প্রার্থীকে জেতাতে ব্যস্ত থাকবেন। এর ফলে গণভোটের গুরুত্ব কমে যাবে। এই বিষয়ে জামায়াতের নায়েবে আমির তাহের এমন একটা কথা বলেন যা অনেকটাই হুমকি স্বরূপ। তিনি বলেন, এমন কোনো বিষয় যাতে সামনে না আসে যে কারণে নির্বাচন সংশয় বা অনিশ্চয়তার মধ্যে পড়ে। তার এই কথাকে রাজনৈতিক বিশ্লেষকরা এক ধরনের হুমকি হিসেবে দেখছে। এই কথার মধ্যে এক ধরনের বার্তা লুকিয়ে আছে। যদি গণভোট না হয় তাহলে জামায়াত হয়তো জাতীয় নির্বাচনের পথে বাধা তৈরি করতে পারে। এদিকে জামায়াতের গণভোটের দাবির ইস্যুতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট মানবে না বিএনপি। দলের এই শীর্ষ নেতা দাবি করেন, জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বদলে অন্য পৃষ্ঠা ঢুকানো হয়েছে। এটি দুঃখজনক। ডক্টর মোহাম্মদ ইউনূসের গঠন করা কমিশন থেকে এরকম প্রতারণামূলক একটি কাজ প্রত্যাশিত নয়। জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধানের সংশোধনের প্রয়োজন নেই। এজন্য গণভোটেরও প্রয়োজন নেই। পৃথিবীর সব দেশে প্রয়োজনের স্বার্থে সংসদে বসেই সংবিধান সংশোধন করা হয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট মানবে না বিএনপি। গণভোট নিয়ে বিএনপি জামায়াতে ইসলামের পাল্টাপাল্টি অবস্থানের প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত জানাবেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।